সো আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ওয়াশিং মেশিন নিয়ে। তো ওয়াশিং মেশিন একটু চলার পরে আর চলে না কেন, তো সেটা নিয়ে একটা ভিডিও হবে। তো অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখবেন। যার ওয়াশিং মেশিন তাই বললেন একটু চলার পরে ওয়াশিং মেশিন আর চলে না, তো কিসের কারণে ওয়াশিং মেশিন চলে না সেটা আজকে দেখাবো, সেটা নিয়ে ভিডিও হবে। অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে দেখলেন আপনারা ভিডিওটি বুঝতে পারবেন আর কী কী কারণে ওয়াশিং মেশিন কী সমস্যা হতে পারে সেটা নিয়ে আজকে ভিডিও। তো অবশ্যই কেউ স্কিপ করবেন না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই। তো কথা না বাড়িয়ে চলুন দেখি কি সমস্যা। তো যেটা দেখলাম এটা হচ্ছে পানির লাইন, ম্যাগনেটিক কন্ট্যাক্টর। তো যখন আপনারা ছাদ দিবেন তখন একটু পরে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু হয়ে যাবে। তো এটা আপনার হচ্ছে কাজ করে না, তো চালু হয় না। ওটার কারণে আপনার এই পানিটা পড়তেছিল না। এখন দেখেন চেঞ্জ করে দিছি নতুন করে। তো চেঞ্জ করে দেওয়ার পরে চলে আসছে পানি। তো পানি আসার পরে মূলত এটার ভিতর কাজ করবে। আর যদি পানি যদি না আসে, ওটা নষ্ট থাকে, সেই ক্ষেত্রে এখানে লাইন দিবে না। একটা পানির একটা লেভেল হওয়ার পরে আপনার হচ্ছে মেশিনটা কাজ করা শুরু করে দেয়। তো এটার সমস্যা ছিল ওই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে লাইন দিয়েছিল না, সার্কিটে একটু প্রবলেম ছিল। তো ওখান থেকে লাইনটা রিটার্ন করতেছিল, আউট করতেছিল না। তো সেটা আমরা করে দিলাম। তো নতুন ম্যাগনেটিক কন্ট্যাক্টরও চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে ইনশাআল্লাহ এখন কাজ করতেছে। তো যে টাইমটা সেট করে দিচ্ছে সেই টাইম ওভার হওয়ার পরে পানির লাইনটা ছেড়ে দিবে। তো ছেড়ে দিলে সব পানি পড়ে যাওয়ার পরে আপনার যে কাপড় দিয়েছেন সেটা আপনার স্পিন করবে, স্পিন মানে শুকাইবে। সব পানি পড়ে যাওয়ার পরে স্পিন করা শুরু করবে। স্পিন করলে আপনার কাপড় যতগুলো কাপড় আছে শুকিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ কাজের সাকসেস। তো আপনারা দেখে শুনে কাজ করবেন, যেখানে বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ ভিডিওটি সবাই দেখে যদি উপকৃত হন শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।